ঈসার সবচেয়ে বড় প্রমাণ দাজ্জালকে হত্যা করা। কাকে হত্যা করা? দাজ্জালকে হত্যা করা। দাজ্জালকে কেউ মারতে পারবে না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন, তিনিও দাজ্জালকে হত্যা করতে পারবেন না। বিরাট বিরাট মুজাহিদদের সংগঠন প্রতিষ্ঠিত হবে, তারাও দাজ্জালকে হত্যা করতে পারবে না। দাজ্জালের সাথে বাগান চলবে, দাজ্জালের সাথে সমুদ্র চলবে, দাজ্জালের নির্দেশে আকাশ বৃষ্টি দিবে, দাজ্জালের নির্দেশে ওই জমিন ফসল দিবে। দাজ্জাল যাকে চায় তাকে হত্যা করবে। সেই দাজ্জালকে কেউ হত্যা করতে পারবে না। সেই দাজ্জালকে হত্যাকারী নির্ধারিত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে কোন দাজ্জালকে হত্যা করলো? দাজ্জালের জন্মই তো হয়নি, দাজ্জাল তো আসছে না। দাজ্জাল আইছে? বলো না। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা। কাফা, বলো না। তার এক চোখ থাকবে কানা। সুতরাং কাফারা ওয়ালা দাজ্জাল এখনো দুনিয়ায় আসে নাই। সুতরাং ঈসা হওয়ার তার কোনো সুযোগ নাই। এ তো মইরা গেছে, মরছে না বাচ্চে? বলো না। কাদিয়ানি মির্জা গুলাম আহমদ মরছে না বাচ্চে? এখন আসুন তার নামের কাছে, তার নামটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই দুনিয়ায় সর্বপ্রথম যে নবী আত্মপ্রকাশ করেছেন উনার নামটা কি? বলো না। শব্দ কয়টা? আদম শব্দ কয়টা? শব্দ বুঝো না? একটা না দুইটা? একটা। শীষ আলাইহিস সালাম নবী, শীষ শব্দ কয়টা? বলো না। ইদ্রিস নবীর নাম কি নবীর নাম না? শব্দ কয়টা? বলো না। শব্দ কয়টা? ইব্রাহিম শব্দ কয়টা? ইসমাইল শব্দ কয়টা? ঈসা শব্দ কয়টা? আমার জানা মতে যত নবী রসুল আছেন কারো নাম দুই শব্দের মাধ্যমে নাই। কথা বলুন না। কোন নবীর নাম দুই শব্দের মাধ্যমে, বলো না, নাই। দুই শব্দের মাধ্যমে নাই। শব্দ কয়টা? একটা। ওই নামের দ্বারাও যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখি মির্জা গোলাম আহমদ মৃত্যুক। কেন? তার নামের মধ্যে শব্দ কয়টা? বলেন না। দুইটা কোন ছিল না, একটা গোলাম আর একটা আহমদ। যত শব্দ, একটার নাম হইল, একটা হইল গোলাম আর একটা হইল আহমদ। সুতরাং দুই শব্দের দ্বারা তার নাম। আর নবী রাসূলুল্লাহ যারা এই দুনিয়ায় অতিবাহিত হয়ে গেছেন কারো নাম দুই শব্দের মাধ্যমে নয়, সবার নাম এক শব্দের মাধ্যমে। সুতরাং গোলাম আহমদ নাম প্রমাণ করে সে মিথ্যু। এই জন্য আমাদের সতর্কতার প্রয়োজন। এখন একটা প্রশ্ন, তারাও এই প্রশ্ন করে, তারা বলে আমরাও তো কলিমা পড়ি, তোমরা যে কলিমা পড়ো আমরাও তো সেই কলিমা পড়ি। কলিমা পড়লে একটা বেঈমান মুসলমান হয়ে যায়, আর আমরা কলিমা পড়লাম তোমরা বলো আমরা বেঈমান হয়ে গেছি। ওইটা কোন যুক্তিতে বলো? প্রশ্নটা ঠিক আছে। কলিমার দ্বারা বেঈমান মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা বেঈমান কি হয়? বলো না, মুসলমান হয়। এখন আপনার ছেলের নাম যদি রাইখা দেন মুহাম্মদ, এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলে আপনার লক্ষ্য হইল আপনার ছেলে। কথা বুঝাইছে না? আপনার ছেলের নাম মুহাম্মদ, আপনি কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদের মতলব আপনার মনে মনে আপনার সন্তান। তাহলে ওই কলিমার দ্বারা আপনি ইমানদার হবেন না বেঈমান হবেন? জোরে বলো না। কলিমার মধ্যে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদের অর্থ, মুহাম্মদের বাস্তব, মুহাম্মদে আরবি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার সন্তান নয়। তারা সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা মতলব লয় তাদের নবী গোলাম আহমদ, তার নামই আর একটা মুহাম্মদ। তাহলে আমরা যে কলিমা ফইরা ইমানদার, ওই কলিমা ফইরা তারা বেঈমান কি বেঈমান না? বলো না, বেঈমান কি বেঈমান না? এইটা হচ্ছে তাদের একটা ধূম্রজাল, একটা ধোঁকা। কলিমা পড়ে তারা বলে আমরাও তো নামাজ পড়ি। বুখারী শরীফের হাদিস দেয়া দলিল দেয়,
মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি ওয়া যিম্মাতি রাসূলিহি। আল্লাহ বলছেন, নবী বলছেন, যারা আমাদের মতো নামাজ পড়ে এবং আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, আমাদের জবহকৃত জন্তু যারা খায় ওদেরকে তোমরা বেঈমান বলো না, ওরা সব নিরাপদ। ফাযালিকাল মুসলিম, ওরা পরিষ্কার একবারে মুকম্মল পরিপূর্ণ মুসলিম। আমরাও তো নামাজ পড়ি, আমরাও কিবলার দিক দিয়ে নামাজ পড়ি, তোমরা মুসলমানদের জবাহ করা জন্তু আমরা খাই, তাহলে আমাদেরকে বেঈমান বলবা কেন? কেন আমাদেরকে ইমানদার বলবা না? তাহলে তোমরা নবীর হাদিস মানো না, এই বইলে আমাদের উপর ইলজাম দেয়, অপবাদ দেয়। আসলে এই হাদিসটার মতলব বেঈমান আনা বেঈমান নয়, বরং ওই হাদিসের মধ্যে ইহুদ খ্রিস্টান থেকে মুসলমানরা যে পৃথক সেইটা বর্ণনা করা হয়েছে লক্ষ্য। ইহুদরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও কি পড়ে? নামাজ পড়ে। মুসলমানদের নামাজের মতো তারা নামাজ পড়ে না, তাদের নামাজের মধ্যে রুকু নাই, কারো নামাজের মধ্যে সজিদা নাই। সুতরাং তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে বেশ কম আছে না নাই? বলো না, বেশ কম আছে। সুতরাং ওই হাদিস দ্বারা ইহুদ খ্রিস্টানকে বাহির করে দেওয়া লক্ষ্য, অন্য কিছু নয়। ওই হাদিসকে তারা নিজের উপর ব্যবহার করে। তাই আমরা বলি ওই হাদিসের সম্পর্ক তোমাদের সাথে নয়। ওই হাদিস দ্বারা ইহুদ খ্রিস্টানকে বাহির করে দেওয়া হচ্ছে লক্ষ্য। ইহুদরাও নামাজ পড়ে বেঈমান, খ্রিস্টানরাও নামাজ পড়েও বেঈমান, কারণ আমাদের নামাজের মতো তাদের নামাজ বলো না নয়। সুতরাং ওই হাদিস তাদের উপর প্রযোজ্য হয় না। এছাড়া যদি মনে করা যায় ওই হাদিস তাদের উপর প্রযোজ্য, আমরা ওই কথা বলবো একবারে সারাটা কোরআনের উপর বিশ্বাস আছে, সারাটা হাদিসের উপর বিশ্বাস আছে, আর কোরআন শরীফের একটা শব্দকে শুধু অস্বীকার করে বসলো, বেঈমান না কাফির? কোরআন শরীফের একটা শব্দকে অস্বীকার করলে বেঈমান না কাফির? জোরে বলো না, জোরে বলো না, জোরে বলো না। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন শেষ নবী। মির্জা গোলাম আহমদ বলে ওই খাতিমুন নবীনের অর্থ শেষ নবী নয়, খাতিমুন নবীনের অর্থ হচ্ছে মোহরাঙ্কিত নবী। অর্থাৎ আমার নবীকে আল্লাহ এমন মোহর দান করেছিলেন যে মোহর আমার নবী যার কাছে দেন সেই নবী হইয়া যায়। এই যে বিকৃত অর্থ করলো, এই বিকৃত অর্থ করার কারণে সে বেঈমান হইয়া গেল। সুতরাং কলিমা পড়ার পরেও সে বেঈমান, নামাজ পড়ার পরেও সে বেঈমান, রোজা রাখার পরেও সে বেঈমান, সে মুরতাদ, কোরআনের উপর আঘাত করেছে। মির্জা গোলাম আহমদের সবচেয়ে বড় দাবি, যে দাবিটা নিয়ে তারা আমাদের নূতন শিক্ষিত যুবকদেরকে বিভ্রান্ত করেছে, সেই দাবিটা হচ্ছে মির্জা গোলাম আহমদ ঈসা, কুরআন হাদিসে যে ঈসার আলোচনা আছে ওই ঈসা মরে গেছে। আপনাদের বিশ্বাস কি ঈসা মারা গেছেন না জীবিত আছেন? জোরে বলুন না। জমিনে না আসমানে? আসমানে। আমার নবী পরিষ্কারভাবে বলেছেন, লা ইউশিকান্না ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকমান আদলান মুকসিতান ফায়াকসিরুস সলিব ওয়া ইয়াকতুলুদ দাজ্জাল। কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান জগৎ থেকে এই দুনিয়ায় অবতরণ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, শুকর হত্যা করবেন। সেই ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন। তারা বলে না ঈসা মারা গেছেন। তাদের কিছু যুক্তি আছে। তাদের যুক্তি হলো, তারা বলে ঈসা আলাইহিস সালাম দেহধারী, তার মধ্যে ভার আছে, সুতরাং ওই বিরাট দেহ নিয়ে মহাশূন্য অতিক্রম করে আকাশ পর্যন্ত পৌঁছা তার জন্য সম্ভব নয়। কারণ মহাশূন্যের মধ্যে ধারণ শক্তি নাই। ভারী জিনিস শূন্যের মধ্যে রাখলে ওইটা ঠিকা থাকে না, নিচের দিকে ধাবিত হয়ে যায়। ঈসার দেহ ভারী, ওই ভারী দেহ নিয়ে মহাশূন্য অতিক্রম করে তিনি আকাশে যাবেন কেমন করে? সুতরাং ঈসা আকাশে যায়নি, বরং ঈসা ওই জমিনের মধ্যে মারা গেছে। এই হচ্ছে তাদের যুক্তি। 2 নম্বরে তারা বলে যদি ঈসা আকাশ জগতে চলে যায় বলে আমরা মেনে নেই, তবে তাদের আরেকটা যুক্তি হচ্ছে আকাশ বলতে কিছুই নাই,
আকাশ হচ্ছে দৃষ্টির শেষ সীমা, আকাশ বস্তু নয়। সুতরাং আকাশে গিয়া টিকে থাকা ঈসার জন্য সম্ভব নয়। 3 নম্বর যুক্তি তারা যা উপস্থাপন করে তাদের বইয়ের মধ্যেও আছে, সেইটা হচ্ছে যদি মেনে নেওয়া যায় মহাশূন্য অতিক্রম করে তিনি আকাশে পৌঁছে গেছেন এবং আকাশ বস্তু যদি মেনে নেওয়া যায়, তাহলে ঈসা আলাইহিস সালাম মানুষ ছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা জাআলনাহুম জাসাদাল লা ইয়াকুলুনা তাআম, নবী রাসূলের দেহ আমি এমন বানাইনি যে তারা না খেয়ে জীবিত থাকতে পারে। ঈসা যদি আকাশ জগতে চলে যায়, ওইখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। সুতরাং হাজার হাজার বছর ঈসা না খেয়ে বাঁচবে কেমন করে? ওই সকল প্রমাণাদির আলোকে তারা বলে ঈসা মারা গেছে, ঈসা জীবিত নয়, ঈসা আকাশে নয়। প্রথমে আসুন তাদের যুক্তি নিয়ে আমরা একটু আলোচনা করি। তারা বলছে মহাশূন্য অতিক্রম করে দেহধারী মানুষের জন্য এই দীর্ঘ রাস্তা অতিক্রম করে আকাশ জগতে যাওয়া সম্ভব নয়। তাহলে তার অর্থ আমাদের নবীও মেরাজে যাননি। আমাদের নবীর দেহ ছিল না ছিল না? জোরে বলো না। আমার নবীর দেহ ছিল না ছিল না? তিনি মানুষ ছিলেন না ছিলেন না? আরে জোরে বলো না। তিনি মানুষ ছিলেন না ছিলেন না? তার পবিত্র দেহ ছিল না ছিল না? ওই পবিত্র দেহ নিয়ে আমার নবী আকাশে যদি যাইতে পারেন, তাহলে ঈসাও যাইতে পারেন না পারেন না? বলো না। আসলে তো ঈসা যাননি। বাররাফাহুল্লাহ ইলাইহি, আল্লাহ বলেছেন আমি নিয়ে এসেছি আকাশ জগতে। আল্লাহ বলেন আমি নিয়ে আসছি ঈসাকে আকাশে। তাহলে ঈসা তো যায় না, বরং ঈসাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ মহাশূন্য অতিক্রম করাইয়া আকাশে ঈসাকে নিয়ে যেতে পারে না পারে না? জোরে বলো না। পারে। ওইটা আল্লাহ নিছে, আমাদের নবীকেও আল্লাহ নিছে। এছাড়া তারা বলে মহাশূন্যের মধ্যে ধারণ শক্তি নাই। এই যে বিরাট একটা পৃথিবী, এই পৃথিবীর উপর থেকে যদি আপনি তাকান তাহলে দেখবেন মাথার উপরে আছে আকাশ। এই পৃথিবীর ডান দিক থেকে তাকালে দেখবেন ডান দিকে রয়ে গেছে আকাশ, বাম দিকে তাকালে দেখবেন আকাশ। ওই পৃথিবীর নিচে গিয়া যদি আপনি আপনার মাথার দিকে তাকান তাহলে দেখবেন আকাশ। অর্থাৎ ওই পৃথিবী থেকে আকাশের দূরত্ব চতুর্দিক দিয়ে সমান। আর ওই পৃথিবীর চতুর্দিক দিকে ওই আকাশ বেষ্টন করে রাখছে ওই পৃথিবীকে। সুতরাং বিজ্ঞানীদের অভিমতে এবং মানুষের তজরবা অভিজ্ঞতার আলোকে আকাশ আর জমিনের মাঝখানে যে জায়গাটা আছে ওই সব জায়গাটা শূন্য। বলুন না, শূন্য না ভরপুর? শূন্য। এই শূন্য জায়গার মাঝে টিকে আছে জমিন, পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র, গাছ, বৃক্ষ সবগুলার সমন্বয়ে যে পৃথিবীর অস্তিত্ব। ওই পৃথিবীটা ভার না পাতলা? বলো না। পৃথিবীটা ভার না পাতলা? তাহলে এই বিরাট আকাশ, এই নিকটতম আকাশ, ওই আকাশের মাঝখানে ওই বিরাট পৃথিবী, ভার পৃথিবী, ঈসার চেয়ে আরো ভার, লাখ লাখ ঈসার চেয়ে আরো ভার। ওই ভার পৃথিবী মহাশূন্যের মাঝখানে টিকে থাকলো কেমনে? রাখলো কে? বলো না। কে রাখলো? কে রাখলো? কে রাখলো? তাহলে এই পৃথিবী যদি মহাশূন্যের মাঝে টিকা থাকতে পারে, তাহলে ঈসা আলাইহিস সালামের মতো উলুল আজম নবী তিনি কি মহাশূন্যের মধ্যে টিকে থাকতে পারেন না? বলো না। পারেন। 2 নম্বর কথা, তারা বলে আকাশ বলতে কিছুই নাই। ওইটা তো হচ্ছে এই বিভ্রান্তিমূলক একটা বক্তব্য। আকাশের অস্তিত্বের উপর পবিত্র কোরআন শরীফ একবারে পরিষ্কারভাবে ঘোষণা করেছে, সাবা সামাওয়াতিন তিবাকা। আকাশ আছে কয়টা? বলো না। হ্যাঁ, কোন কলামিস্টে লিখছে আকাশের সংখ্যা জানা নাই, আকাশের সংখ্যা জানা নাই। বড় বড় কলামিস্টে লিখছে আকাশের সংখ্যা জানা নাই। যারা বলে আকাশের সংখ্যা জানা নাই, এরা কোরআনকে অস্বীকার করলো। কোরআনের মধ্যে আছে না সাবা সামাওয়াত? আছে না নাই? তাহলে বোঝা গেল আসমান আছে না নাই? কয়টা? কয়টা? টা যার সাথে লাগে সে বস্তু, টা যার সাথে লাগে সে বস্তু, সংখ্যার সম্পর্ক যার সাথে লাগে সে বস্তু। এর দ্বারা বোঝা গেল আকাশ আছে। এবং আকাশ শুধু একটা নয়, বরং আকাশ কয়টা?
7টা। এরপরেও কোরআন শরীফে আছে অনেক আয়াত, ইজা সাবাউন শাক্কাত, ইজা সামাউন ফাতারাত। ভাঙ্গার সম্পর্ক বস্তুর সাথে হয়, ফেটে যাওয়ার সম্পর্ক বস্তুর সাথে হয়। সুতরাং পবিত্র কোরআন স্পষ্টভাবে বলে দিল আসমান আছে না নাই, বস্তু না বস্তু না। সুতরাং কোরআনের ভাষায় আসমান বস্তু। যারা আসমানকে বস্তু বলে বিশ্বাস করে না তারাও বেঈমান। 3 নম্বরে মির্জা কাদিয়ানীর অনুসারীরা দাবি করেছে যদি সবগুলা মেনে নেওয়া যায় তাহলে ঈসা আলাইহিস সালাম আকাশ জগতে দীর্ঘদিন যাবত না খেয়ে বাঁচবেন কেমন করে? ওইখানে ক্ষেত কামারের কোনো ব্যবস্থা নাই, ওইখানে দোকানপাট নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, আর না খেয়ে মানুষ বাঁচতে পারে না। ওমা জাআলনাহুম জাসাদা লা ইয়াকুলুনা তাআম। নবী রাসূলরাও বাঁচতে পারে না, ঈসা বাঁচবে কেমন করে? ওইটাও তাদের একটা অপযুক্তি। আকাশ জগৎ, আমাদের রিজেক কোথায়? জমিনে না আসমানে? অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন। অফিস সামায় রিজকুকুম ওয়া মা, বলো না, তুআদুন। আমাদের রিজেকের ভান্ডার আসমানে না জমিনে? অনুনাজ্জিলুহু বিকদারিম মালুম। আসলে আমাদের রিজেকের ভান্ডার আকাশে, ওইখান থেকে একটা পরিমিতভাবে আল্লাহ তাআলা ওই জমিনে নাজিল করেন। আসল রিজেকের ভান্ডার কোথায়? আকাশে। আকাশে। এখন এই দুনিয়ায় থেকে ঈসা কিছু কিছু পাইয়া খাইয়া বাঁচলো, আর ভান্ডারে গে উভাস। আমাদের একজন বলতো বিয়া করছে, নয়া বিয়া করছে, নতুন বিয়া করছে, বিয়া বুঝো তো, নতুন বিয়া করছে, মায়া আছে না নাই? মায়া আছে। মুরুগ আনছে, তার স্ত্রী মুরুগ আনছে, শ্বশুর বাড়ি থেকে মুরুগ আনছে, ফালছে, বাচ্চা কাচ্চা, অনেকটা বাচ্চা দিছে, সুন্দর বড় হইতাছে, খাবার টাবার দেয়, ভাড়াল থেকে ধান লামাইয়া মুরুগকে খাবার দেয়। একদিন ওই ভাড়ালের উপরে গিয়ে উঠে গেছে মুরুগ আর মুরগের বাচ্চা। ওই স্বামীটা ছিল ক্ষেতের মধ্যে খাজে, আইয়া দেখে মুরুগও নাই, মুরুগের বাচ্চাও নাই। জিজ্ঞেস করলো, আরে আমার মুরুগ কোথায়, আমার মুরুগের বাচ্চা কোথায়? তার স্ত্রী বললো, আরে তো বাড়ালে উঠে গেছে তো। কই, আরে সর্বনাশ, মারা যাইবে, ওইখানে থাকলে মারা যাইবে, নিচে থাকলে খাবার টাবার পায়, বাড়ালে উঠে গেছে, ওইখানে তো না খাইয়া মরবে। কেউ বুঝছে না, বুঝছ? কে বুঝছ? দুইটা একটা দান বাড়াল থেকে লামাইয়া দেয়, ওই দান খাইয়া যদি মুরগি আর মুরগির বাচ্চা বাঁচে তাহলে বাড়ালে যাওয়ার পরে খাইয়া মরবো না না খাইয়া মরবো? জোরে বলো না। খাবারের পরিমাণ বেশি না কম? তাহলে ঈসা আলাইহিস সালাম খাবার ভান্ডারে চইলা গেছে। অফিস সামায় রিজকুকুম, আল্লাহ বলছেন তোমাদের রিজকের ভান্ডার আকাশ জগতে, নির্ধারিত পরিমাণে আমি নির্ধারিত সময়ে ওইগুলা দুনিয়ায় নামাইয়া দেই। সুতরাং ঈসা আলাইহিস সালাম ওইখানে গিয়া না খাইয়া মরার কোনো প্রশ্নই আসে। আল্লাহ যে বলছেন ওয়ামা জাআলনাহুম জাসাদাল লা ইয়াকুলুনা তাআম, ওইটার সম্পর্ক জমিনের সাথে আসমানের সাথে নয়। কার সাথে সম্পর্ক বলো না? জমিনের সাথে। জমিনে না খাইয়া বাঁচতে পারবে না, আকাশে গেলে খাওয়ার কোনো প্রয়োজন নাই। ওইটা ফরিস্তাদের জগৎ, ফরিস্তারা ওইখানে না খাইয়া বাঁচে। যেহেতু আল্লাহ তার প্রিয় নবীকে ওইখানে নিছেন, তিনিও না খাইয়া বাঁচবেন না। আসুন জমিনেই আসি। জমিনে থাইকাও না খাইয়া বাঁচা সম্ভব আছে, শুধু সম্ভব নয় বরং বাস্তব। কথা বুঝাইছে না? আসহাবে কহফ ওয়ালাবিসু ফি কাফিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। আসহাবে কহফ, ওরা নবী ছিলেন না, ওরা উম্মত ছিলেন। বলো না, ওরা নবী ছিলেন না উম্মত? সবে কথা বলেন না। নবী ছিলেন না উম্মত? উম্মত ছিলেন। ওরা 300 বৎসরের ঊর্ধ্বে ওই পাহাড়ের একটা গর্তের মধ্যে ছিলেন ঘুমন্ত অবস্থায়। কি অবস্থায়? ঘুমের অবস্থায় ওরা ছিলেন। জীবিত না মৃত? বলো না। টিফিন লইয়া গেছলাই, তারারে খাওয়াইবার লাগিয়া ভাত লইয়া গেছলাই? কোনো দিন কেউ লইয়া গেছে? বলো না। আসহাবে কহফ তারা উম্মত ছিল, ওরা নবী রসুল ছিলেন না, ওরা উম্মত ছিলেন।
পাহাড়ের গর্তের মধ্যে ৩০০ বৎসরের ঊর্ধ্বে তারা জীবিত অবস্থায় থাকলেন। যদি উম্মতরা ওই পৃথিবীতে মাটির গর্ভে একাধারে ৩০০ বছর না খেয়ে বাঁচতে পারে, তাহলে আল্লাহর বন্ধু উলুল আজম নবী হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে কোটি কোটি বছর না খেয়ে বাঁচতে পারেন। মির্জা ঈদের ওই দাবি, ঈসা না খাইয়া থাকবে কেমন আকাশ জগতে? রাজির ইবনে বরসমলা 1000 বছর যদি ওই পাহাড়ের গর্তে না খাইয়া বাঁচতে পারে, আসহাবে সুফা 300 বছরের ঊর্ধ্বে ওই পাহাড়ের গর্তে যদি না খাইয়া জীবিত থাকতে পারে, তাহলে আমার নবী ঈসা আলাইহিস সালাম আকাশ জগতে আল্লাহর সান্নিধ্যের জগতে না খাইয়া বাঁচতে পারে? পারে না? পারে না? পারে না? পারে না? জোরে বলো না, পারে না? অপযুক্তির দ্বারা আমাদের শিক্ষিত যুবকদেরকে তারা কাদিয়ানি বানিয়ে চলছে। আপনাদের সিলেটের কাছে কাছে আছে, তারা বই বন্টন করে, আমাদের নয়া নয়া শিক্ষিত ছেলেদেরকে দেয়, ওরা পড়ে, তাদের যুক্তি যখন তাদের সামনে আসে তখন মেনে নেয়, তারা কাদিয়ানি হয়ে যায়। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ আহমদ। ওই আয়াতটি আমার নবীর উপর নাজিল হয়েছে, ওই আয়াতের দ্বারা আমার নবীকে আপনাকে বুঝানো হয়েছে। এমন মহান নবী যার সুসংবাদ দিয়েছেন উলুল আজম নবীদের অন্তর্ভুক্ত হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং ঈসা আলাইহিস সালামের অস্তিত্ব আমার নবীর আগে, আমার নবীর অস্তিত্ব ঈসা নবীর পরে। ঠিক না ঠিক? জোরে বলুন না, ঠিক না ঠিক? যে হযরত ঈসা আলাইহিস সালাম ঈসার সুসংবাদ আমার নবীর শুভাগমনের পূর্বে না আমার নবীর আত্মপ্রকাশের পরে? আমার নবীর আসার আগে না আসার পূর্বে? বলো না, জোরে বলো না। আসার পূর্বে এই শুভাগমন। সুতরাং আমার নবীর পরে যদি কেউ বলে সে নিজে ঈসা, তাহলে সে মিথ্যুক। জোরে বলো না। মির্জা গোলাম আহমদ দাবি করেছে ওই আয়াতটি তার উপর নাজিল হয়েছে। তাদের কোরআন হাকিকাতুল ওয়াহির মধ্যে লিখেছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ওই আয়াতটি মির্জা গোলাম আহমদের উপর নাজিল হয়েছে। আপনারা বলুন ওই আয়াত আমাদের নবীর উপর নাজিল হয়েছে না মির্জা গোলাম আহমদের উপর? আমাদের নবীর উপর, গোলাম আহমদের উপর নাজিল হয়নি। এবং ঈসা আলাইহিস সালাম সুসংবাদদাতা, তিনি আমাদের নবীর পূর্বের নবী, পরের নবী নন। সুতরাং মির্জা গোলাম আহমদ ওই আয়াতকে তার নিজের উপর নাজিল হওয়ার দাবি করার কারণে সে মুরতাদ বেঈমান হয়ে গেল। সেই মির্জা গোলাম আহমদের ধূম্রঝাল অত্যন্ত মারাত্মক। কিতাব লিখেছে, ওহির কিতাব লিখেছে, তার উপর যে সকল ওহি আসছে ওই সকল ওহি নিয়ে সে কিতাব লিখেছে। সেই কিতাবের নাম লিখেছে হাকিকাতুল ওহি, আসল ওহি। সেই নামের দ্বারা ইঙ্গিত করেছে পবিত্র কোরআন আসল ওহি নয়, আসল ওহি হচ্ছে তার হাকিকাতুল ওহি কিতাব লিখেছে। কিতাব লিখে সে তার নিজের নবুয়তকে প্রমাণিত করার প্রচেষ্টা করেছে। যে চেষ্টার মধ্যে সে নবী হওয়ার দাবি করেছে, সেই চেষ্টার দ্বারা সে যে মৃত্যুক তা প্রমাণিত হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুনের শক্তি শুধুমাত্র আল্লাহর। হ বলে হয়ে যায়, এই শক্তি কার? জোরে বলো না, জোরে বলো না। সে দাবি করেছে ওই আয়াত তার উপর নাজিল হয়েছে, ইন্নামা আমরুকা ইযা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। আয়াতকে বিকৃত করেছে এবং ওই আয়াত তার উপর নাজিল হয়েছে বলে দাবি করেছি। ওই কোরআনের আয়াত বিকৃত করার কারণে এবং ওই আয়াত তার উপর নাজিল হওয়ার দাবি করার কারণে সে ইমানদার না বেঈমান? জোরে বলো না, আরে জোরে বলো না।
আমরা বেঈমান বললেই বেঈমান না, সে আমরা যদি নাও বলি তবুও বেঈমান, বলো না? চোর চোর হয় কেন? চুরি করার কারণে। চোর হয় কি কারণে, বলো না? চুরি করার কারণে। চুরি করার কারণে সে চোর। তাকে যদি কেউ চোর নাও বলে তবুও সে চোর। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা যদি, আলিম উলামারা যদি কাফির মুরতাদ নাও বলেন তবুও সে বেঈমান কাফির। সে দাবি করেছে সে ঈসা, তার প্রধান দাবি হচ্ছে সে ঈসা, এবং তার অনুসারীরা, এবং সেও লিখেছে সে ঈসা। কুরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে যে ঈসার আলোচনা রয়েছে সেই ঈসা সে নিজে। অন্যদিকে সে দাবি করেছে সে মরিয়ম, মুখ মাফি। একদিকে দাবি করেছে সে ঈসা, অন্যদিকে সে দাবি করেছে সে মরিয়ম। ওইটা তার কিতাবের মধ্যে আছে, হাকিকাতুল ওয়াহির মধ্যে। কুরআন, হাদিস, বুখারী, মুসলিম ওইগুলা মুতালার কোনো প্রয়োজন নাই। সে সত্য না মিথ্যা তার লিখনের মাধ্যমেই পরিষ্কার হয়ে যায়। সে দাবি করেছে একদিকে সে ঈসা, অন্যদিকে সে মরিয়ম। ঈসা নারী না পুরুষ? মরিয়ম পুরুষ না নারী? একই মানুষ। সে নারী হওয়ার দাবি করলো, পুরুষ হওয়ার দাবি করলো। বিকৃত মস্তিষ্ক, পাগল ছাড়া কিছু হতে পারে, বলো না? একদিকে ঈসা হওয়ার দাবি করলো, অন্যদিকে মরিয়ম হওয়ারও, বলো না, দাবি করলো। শুধু তাই না, তার হাকিকাতুল ওয়াহির মধ্যে আছে সে দাবি করেছে সে আদম, আবার দাবি করেছে সে মূসা, অন্যদিকে দাবি করেছে সে ঈসা। একই মানুষ, আদমও হবে, আবার মূসাও হবে, আবার ঈসাও হবে। এমন দাবি কোনো উদ্ভটই করতে পারে? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ এমন ধরনের দাবি উত্থাপন করতে পারে? জোরে বলো না। সুতরাং তার ওই সকল দাবির দ্বারা কি বোঝা যায়? ও মানুষটার মগজ ঠিক আছে, বলো না, তার মাথা ঠিক আছে। সুতরাং বিরাট তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নাই। তার লিখিত কিতাব এবং তার দাবিগুলোর মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো সে আসলে সঠিক না ও ঠিক। তার ভক্ত লিখেছে, তার বর্ণনা, তার মহত্ব বর্ণনা করেছে। সে একবার কসফের মধ্যে ছিল, ধ্যানমগ্ন ছিল। নবীদের ধ্যান, নবীরা যখন মগ্ন থাকেন তখন যা কিছু তাদের সামনে প্রকাশ পায় সবগুলা সত্য হয়। নবী রসুলের ঘুম সত্য, সজাগ সত্য। নবী রসুলরা ঘুমের অবস্থায় যা জানেন, যা দেখেন তাও সত্য। সজাগ অবস্থায় যা জানেন, যা দেখেন তাও সত্য। সুতরাং মির্জা গোলাম আহমদ সে দাবি করেছে সে কসফের অবস্থায় ছিল, তার সামনে স্বয়ং আল্লাহ হাজির হয়ে গেলেন। বিরাট মর্তবা তার বর্ণনা। আল্লাহ তার দিকে এমনভাবে দেখতে লাগলেন, এমনভাবে দেখতে লাগলেন যেমনভাবে নূতন স্ত্রীর প্রতি নূতন স্বামী তাকায়, তেমনভাবে আল্লাহ তার দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে লাগলেন, তাকে দেখতে লাগলেন। কথাটা বুঝাইছে? একটা নূতন স্বামী নূতন স্ত্রীর দিকে যেভাবে তাকায়, আল্লাহ তেমনভাবে ভালোবাসার রূপে তার দিকে তাকাতে লাগলেন। মির্জা গোলাম আহমদ বলে, আমি বুঝে নিলাম আমার আল্লাহর লক্ষ্য কি, আমি বুঝে নিলাম। শেষ পর্যন্ত একটা স্বামী তার স্ত্রী থেকে তার স্পৃহা যেমনভাবে পূরণ করে নেয়, আমার আল্লাহ তেমনভাবে আমার থেকে সেই আশা পূরণ করে নিলেন। কথাটা বুঝাইছে তো? কথাটা বুঝাইছে না? সম্ভুক স্পৃহা পূরণ করে নিয়ে গেলেন আল্লাহ। এত বড় অপবাদ আল্লাহর উপর, এমন উদ্ভট কথা কোনো মানুষ বলতে পারে? আপনারাই চিন্তা করুন মির্জা গোলাম আহমদ কেমন ব্যক্তি ছিল, তার কথার দ্বারা চিন্তা করুন। তার লিখনির মধ্যে পরে আসব।
মির্জা গোলাম আহমদ লিখেছে তার হাকিকাতুল ওয়াহির মধ্যে তার কাছে ইংরেজি ভাষায়ও ওয়াহি আসছে, আরবি ভাষায়ও ওয়াহি আসছে, উর্দু ভাষায়ও ওয়াহি আসছে, ফার্সি ভাষায়ও ওয়াহি আসছে। শুধু আমরা বাঙালি দিগকে সে বঞ্চিত করলো, বাংলা ভাষায় তার কাছে কোনো ওয়াহি আসলো না। আমি এক তর্কের মধ্যে জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের নবী মির্জা গোলাম আহমদের ওয়াহির ভাষা কি? বলল উর্দু ভাষা, আরবি ভাষা। আমি বললাম কি ইংলিশ নয়? জবাব দিল হ্যাঁ, আমাদের নবীর কাছে ওহি ইংলিশ ভাষায়ও আসছে। আমি বললাম একটা ওহি বলো না, ইংলিশ ভাষায় কোন ওহিটা আসলো? ও বলতে ছিল না। আমি বললাম শোনো, আমি জানি তোমার মির্জার কাছে ইংলিশ ভাষায় ওহি আসছে, ওইটা আমার জানা আছে। আই লাভ ইউ, গড ইজ কামিং বাই হিজ আর্মি, এই ওহি আসছে তোমাদের নবীর কাছে ইংলিশ ভাষায়। এখন আমার জিজ্ঞাসা, তোমার নবী হচ্ছে পাঞ্জাবি আর তার কাছে ওহি আসলো উর্দু ভাষায়, উর্দু পাঞ্জাবের ভাষা নয়। তার কাছে ওহি আসলো ফার্সি ভাষায়, ফার্সি পাঞ্জাবের ভাষা নয়। তার কাছে ওহি আসলো ইংরেজি ভাষায়, ইংরেজি পাঞ্জাবের ভাষা নয়। পাঞ্জাবের ভাষায় পাঞ্জাবি, তার দেশীয় ভাষা ছাড়া ভিন্ন ভাষায়, বিশেষ করে ইংলিশ ভাষায় ওহি আসলো কেন? সে জবাব দিল আন্তর্জাতিক নবী, এই জন্য আন্তর্জাতিক ভাষায় তার কাছে ওহি আসছে। আমি বললাম না, ওইটা ভুল বলেছ, সে আসলে খ্রিস্টানদের পুষা নবী, তাদের বানানো নবী, এই জন্য ইংলিশ ভাষায় তার কাছে ওহি আসছে। চিল্লাইবা না, কথা বুঝো, চিল্লাইয়া কোনো লাভ নাই। এই শয়তানকে বুঝার প্রয়োজন আছে, বলুন না। প্রত্যেক দিন কি হুজুররা আপনাদের সামনে কথা বলবেন, আপনাদের সামনে কাদিয়ানি চেলারা আসবে, এমনভাবে আপনার জানা রাখার প্রয়োজন, আপনার সামনে যেন একটা কাদিয়ানি আসলে পাগল বিড়াল হইয়া যায়। এই জন্য বুঝার প্রয়োজন আছে। কোরআন হাদিস খুব বেশি বুখারী শরীফ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, হাফিজুল কোরআন হওয়ার কোনো প্রয়োজন নাই, উর্দু কায়দাও পড়ার কোনো প্রয়োজন নাই। মির্জা গোলাম আহমদ যে মৃত্যুক মুরতাদ বেঈমান, তার কিতাবই সেগুলার জন্য যথেষ্ট। বলে আন্তর্জাতিক নবী। জিজ্ঞেস করলাম তোমাদের নবী কি কোরআন মানে? জবাব দিল হ্যাঁ, আমাদের নবী কোরআন মানে। মানার দ্বারাই ধোঁকা দেওয়া যায়, বলো না, মানার দ্বারাই ধোঁকা দেওয়া যায়। ধোঁকা দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা হচ্ছে মেনে নাও, তখন তোমার কাছে যে আসবে সে তোমার দিকে ধাবিত হয়ে যাবে, ওইটা হচ্ছে একটা হাতিয়ার। বলতে লাগলো হ্যাঁ, আমাদের নবী কোরআন মানেন, আমরাও কোরআন মানি। আমি বললাম ওহি আসার কোনো বিধান আছে কি? কোন ভাষায় ওহি আসবে? বলতে পারলো না। আমি বললাম আছে, ওহি কোন ভাষায় আসবে নবী রসুলদের কাছে তাও কোরআন শরীফের মধ্যে আছে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, কোরআন শরীফের মধ্যে আছে প্রত্যেক নবী রসুলের কাছে ওহি আসছে তাদের জাতীয় ভাষায়। তোমাদের নবী পাঞ্জাবি, তাদের পাঞ্জাবি ভাষায় আসলো না, ইংলিশ ভাষায় কেন আসলো? কথা বুঝাইছে? ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী কাফার। একটা উত্তর দিতে পারলো না। ট্রেনিং প্রাপ্ত মহিলা গেছে, 2টা আসিল 3টা আসিল ট্রেনিং প্রাপ্ত। ওইগুলা হচ্ছে তার লেখা কিতাব হাকিকাতুল ওয়াহির মধ্যে। সে বলে আমি একবার ধ্যানমগ্ন ছিলাম, ধ্যান বুঝেন তো, মুরাকাবা। আমি একবার মুরাকাবার মধ্যে ছিলাম, আমি দেখলাম আসমান জমিন আমি সৃষ্টি করেছি। তাহলে আসমান জমিনের স্রষ্টা মির্জা গোলাম আহমদ, আর না হয় সে মিথ্যুক, আর না হয় সে, বলো না, যদি সে বাস্তবে কোরআন শরীফ এই আসমান জমিনের স্রষ্টা হয়ে থাকে তাহলে সে তার জন্ম হবে আসমান জমিনের সৃষ্টির পূর্বে, তার অস্তিত্ব হবে আসমান জমিনের সৃষ্টির পূর্বে। সে আসমান জমিনকে সৃষ্টি করেছে, সে হয়ে যাবে খুদা। আর যদি তার ওই ওহী সত্য না হয় তাহলে সে মৃত্যুক কখনো নবী হতে পারে, বলো না। না, তার ভক্ত লিখছে আমাদের মির্জা গোলাম আহমদ এত মহত্বের অধিকারী ছিলেন, কুমারী
বুঝেন তো, কুমারী বুঝেন তো, যুবতী কুমারী, যুবতী সুন্দরী, ওই মেয়েরা উলঙ্গ অবস্থায় তার সামন দিয়ে চলতো, তখন তিনি তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মৃদু হাসতেন। জবরদস্ত গুণ বর্ণনা করলো, এটা গুণ বর্ণনা করছে। মির্জা গোলাম আহমদের গুণ হচ্ছে উলঙ্গ যুবতী রূপসী ওই মেয়েরা তার সামন দিয়ে চলতো, তিনি দেখতেন এবং দেখে মৃদু হাসতেন, আক্রমণ করতেন না। জবরদস্ত পীর সাহেব, বলো না পীর সাহেব না শয়তান? পীর সাহেব না শয়তান? নবী, তুমি নবী হয়ে গেছো, তোমার সামনে দিয়ে উলঙ্গ হয়ে নারীরা চলবে, যুবতী নারীরা চলবে, আর তুমি দেখবা শয়তান না মানুষ? শয়তান না মানুষ? শয়তান না মানুষ? ওইগুলা তার নবুয়তির প্রমাণ না মৃত্যু হওয়ার, মুরতাদ হওয়ার প্রমাণ? কথা বলেন না। সুতরাং তার লিখনি দেখেন, একটা কিতাবের কথাই বলছি, সব কিতাবের কথা বলবো না, একটা কিতাব, বহু কিতাব আছে তার, বাক্স বড়া আছে আমার কাছে, তার বহু কিতাব আছে। মির্জা গোলাম আহমদ, তার একটা রোগ ছিল বহুমূত্র। বহুমূত্র, মিনিটে 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 তার থেকে পেশাব ঝরতো, পেশাব ঝরতো, এবং তার ঔষধের ব্যবস্থা ছিল ওই বহুমূত্র থেকে রক্ষা পাওয়ার জন্য ডিলা ব্যবহার করতে হতো, বেশি বেশি মাটি ব্যবহার করতে হতো, এবং ওই বহুমূত্রকে বন্ধ করার জন্য ঔষধ রাখত পকেটে। কোনো সময় তিনি পকেটে হাত দিয়া ঔষধ বাদ দিয়া মাটি খাইয়া নিতেন। মাটি খাইতো, কি খাইতো বলো না? মাটি খাইতো। মাটি খাওয়া হালাল না হারাম? মাটি হালাল না হারাম? তা হারাম নবী হারাম খাইবে না হালাল খাইবে কেমনে? তো হারাম খুর নবী। এমন উদ্ভট দাবি তার, যে গোলার দ্বারা পরিষ্কার হয়ে যায় যে সে একটা মিথ্যু, সে কাজ্জাব, সে দাজ্জাল, সে বেঈমান, সে মুরতাদ। কুরআন শরীফকে বিকৃত করেছে এবং নিজের ব্যাপারে অযৌক্তিকভাবে দাবি উপস্থাপন করেছে। ওই সবগুলাই প্রমাণ করে মির্জা গোলাম আহমদ একটা মিথ্যুক। এখন আসুন, মির্জা গোলাম আহমদ একটা কিতাব লিখছে না, অনেকগুলা কিতাব লিখছে তার নিজের নবুয়তকে প্রমাণিত করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন জবাব দিবেন। হযরতে আদম আলাইহিস সালাম একটা কিতাব লিখছিলেন, ওই কিতাবটা বর্তমানে আছে? নাই। আদম কোনো কিতাব লিখছে? কারো জানা আছে? লিখলে না নাই? ওই তো লিখছেনি, বলো না? আদম আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে, শীশা আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে, ইদ্রিস আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে, বলো না? নূহ আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে, ইসমাইল আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে, মুসা আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে, ঈসা আলাইহিস সালাম কোনো কিতাব লিখছে। আমাদের নবী কোনো কিতাব লিখছেন? নবী রসুলদের লেখা কোনো কিতাব আছে? বলো না? আছে দুনিয়ায়? কুরআন শরীফ আমাদের নবী লিখছে না? ওইটা আমার নবীর লেখা না, ওইটা আল্লাহর পক্ষ থেকে ওহী। নবী রসুলরা কিতাব লেখে না। ইতিহাসের পাতায় নাই কোনো নবী রসুল নিজের নবুয়তকে প্রমাণ করার জন্য কিতাব লিখছে। কথা বুঝাইছে না? তাহলে আমাদের নবী সর্বশেষ নবী, তিনিও কিন্তু কোনো কিতাব লিখলেন না। আগেকার কোনো নবী রসুল কিতাব লিখলেন না। কোনো নবী রসুল কিতাব লেখার মুখাপেক্ষী নন। মির্জা গোলাম আহমদ কিতাব লিখছে। নবী রসুলদের সিলসিলায় কিতাব লেখার কোনো প্রথা নাই। মির্জা গোলাম আহমদ কিতাব লিখছে, তার লিখাই প্রমাণ করে সে মৃত্যু। কথা বুঝাইছে না? বলুন না। নবী রসুলরা কিতাব লিখছেন। সুতরাং মির্জা গোলাম আহমদ যেহেতু কিতাব লিখছে, তার কিতাব লেখাই প্রমাণ করে সে একটা মিথ্যুক নবী। তাই মির্জা গোলাম আহমদের অনুসারী যারা, তারা এই যে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে,
মুসলমানদেরকে বিভ্রান্ত মুরতাদ করার জন্য আলিম উলামা দিনদার মুসলমানদের অবশ্যই জরুরি ওইগুলাকে প্রতিহত করা। জরুরি না? জরুরি না? এখানে একটা প্রশ্নটা হলো, আমাদের দেশে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? তাদের ব্যাপারে আমাদের কোনো সংগ্রাম নাই। তাহলে মির্জা গোলাম আহমদকে কাফির বলার এত প্রয়োজনটা কেন আসলো? মির্জারা যদি তারা কাফির হয়ে থাকে, কাফির বলার প্রয়োজনটা কি? কথাটা বুঝাইছে? বেশ কম আছে। হিন্দুরা তাদের নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না। দাবি করে হিন্দু, তাদের ব্যাপারে দাবি করে তারা হিন্দু। খ্রিস্টানরা নিজের ব্যাপারে মুসলমান হওয়ার দাবি করে না। ইহুদিরা নিজের ব্যাপারে মুসলমান হওয়ার দাবি করে না। বৌদ্ধরা নিজেদের ব্যাপারে মুসলমান হওয়ার দাবি করে না। কিন্তু কাদিয়ানীরা বেঈমান হওয়ার পরও মুসলমান হওয়ার দাবি করে। সুতরাং অন্যান্য হিন্দু বা বেঈমান যারা আর মির্জা গোলাম আহমদের অনুসারী বেঈমান যারা, সবাই কি সমান? বলো না, সবাই কি সমান? কাদিয়ানীরা বেঈমান হইয়া মুসলমান হওয়ার দাবি করে, আর অন্যান্য বিধর্মীরা তারা মুসলমান হওয়ার দাবি কখনো করে না। 2 নম্বর কথা, হরমাইন শরীফ আইন আছে। হরম শরীফ মক্কা নগরীতে আছে না নাই? জুড়ে বলো না। হরম শরীফের ভিতরে অমুসলিমদের জন্য প্রবেশ নিষেধ, হারাম, তাদের ঢোকার কোনো অধিকার নাই। প্রত্যেক মুসলমানের ফরজ তারা ওই হরম শরীফের হেফাজত করবে। বেঈমানরা ও মুসলিমরা যাহাতে ওই এলাকার ভিতরে ঢুকতে না পারে। কিন্তু মির্জা কাদিয়ানী ওই বেঈমান মুরতাদরা তাদের পাসপোর্টের মধ্যে মুসলমান লিখাইয়া তারা হরম শরীফের ভিতরে ঢুকার সুযোগ পায়। সেই সুযোগ থেকে তাদেরকে রুখার দায়িত্ব মুসলমানদের আছে না নাই? জোরে বলো না। সুতরাং কাদিয়ানীদেরকে কাফির বলতে হবে, এবং কাদিয়ানীদের পাসপোর্টের মধ্যে মুসলমান লেখা থাকতে পারে না। হ্যাঁ, তাদের ধর্ম লিখাইয়া নাও তোমরা, কাদিয়ানী ধর্ম, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান লিখাইতে পারবে না, মুসলমানদের পরিভাষা ব্যবহার করতে পারবে না, নিজেদেরকে মুসলমান প্রকাশ করে আমাদের সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওইটারে নবী বানাইছে খে? খ্রিস্টানরা নবী বানাইছে। কে বানাইছে? বলো না। খ্রিস্টানরা নবী বানাইছে। এই জন্য খ্রিস্টানদের কাছে তাদের বিরাট মর্যাদা। মির্জা গোলাম আহমদ খ্রিস্টানদের বানানো নবী, খ্রিস্টানরা তাকে নবী বানাইছে। এই জন্য তার কেন্দ্র বর্তমানে লন্ডন। মির্জা গোলাম আহমদের বাবার নাম হচ্ছে গোলাম মর্তুজা। কি নাম? আর তার মার নাম চেরাগ বিবি। সে দাবি করছে সে ঈসা। ঈসার তো বাবা নাই, মা আছে। ঈসার কি নাই? বাবা নাই, মা আছে। তোর তো বাবাও আছে, মাও আছে। তুই গোলাম আহমদ নবী হইলে কেমনে? ঈসা হইলে কেমনে? বলো না। ঈসা হইতে পারে? জোরে বলো না। ঈসা হইতে পারে না। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন সঠিকভাবে খতম নবুয়তকে বুঝতে পারি এবং খতম নবুয়তের পক্ষে থেকে যেন মৌত পর্যন্ত মৃত্যুবরণ করতে পারি। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।